সকালবেলা তিনজন মিলে রওনা দিয়ে দিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। বছরে একবার করে মার কাছে যাওয়াই হয়, তো সামনেই যেহেতু আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি, তো ভাবলাম চলো আজকেই যাওয়া যাক। আমাদের সকালের 8:10-এর তেভাগা ট্রেন ছিল, আর মোটামুটি 10:30টার সময় রামপুরহাট স্টেশনে নেমে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা অটো করে চলে গেছিলাম তারাপীঠ। তারপর সেখানকার মন্দিরের ভেতরেই যে দোকানগুলো রয়েছে সেখানে আমরা চলে গেছিলাম। ডালা সাজিয়েও নিয়েছি, এই যে আমাদের ডালা। টাইম কিন্তু বেশি নেই, 12টার সময় মন্দির ভোগের জন্য বন্ধ হয়ে যাবে। তো 11:30 বাজে, ওই জন্য আমরা ভিআইপি গেটে ঢোকার সিদ্ধান্তটা নিলাম, কারণ এমনিতেই আজকে দেবএস ছিল, ওই জন্য মন্দির 1.5 ঘন্টা মোটামুটি বন্ধ ছিল, ওই জন্য ভিড়টাও প্রচণ্ড ছিল, ওই জন্য আর রিস্ক নিলাম না। তার মধ্যে মাও ছিল। এই টাইমটাতে কিন্তু ভিড় একটু থাকেই প্রত্যেক দিনই, আবার 2:30টার পর থেকে কিন্তু মোটামুটি ভিড় হালকা হয়ে যায়, মানে ভোগের পরে। আর যেহেতু আমরা দূর থেকে যাই, আমাদের কাছে এটাই একমাত্র টাইম। মন্দিরের ভেতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো একদমই যায় না, ওই জন্য অঞ্জলির মন্ত্র কিন্তু আমরা বাইরেই পড়লাম। আমাদের যে পাণ্ডব ঠাকুর ছিল সেই আমাদের করিয়ে দিল সেটা। সকলে মায়ের দর্শন করে নাও আর একটু প্রণামও করে নিও। খুব ভালো দর্শন হয়েছে আর খুব ভালো করে পুজোও দিয়েছি। মায়ের কাছে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এরপর মন্দিরের ভেতরে যতগুলো মন্দির ছিল সবগুলোতেই গেলাম প্রণাম করতে, আর এরপর চলে গেছিলাম সেই পুকুরটার ধারে ধূপ দেখাতে। এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, ভোগ হবে, তারপর আবার মন্দির খুলবে। আর এই মন্দিরটাতে প্রণাম করতে গিয়ে দেখছি একটা বিয়ে হচ্ছে, মেবি পালিয়েই বিয়েটা। তো ওই মুহূর্তে সিঁদুরদানটা হচ্ছিল জন্য আমি ক্যাপচার করে নিয়েছিলাম। আর এরপর সমস্ত কিছু আমরা জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো ওখান থেকে চলে গেছিলাম একটু শ্মশানের দিকে, বামাখ্যাপা সমাধি মন্দিরটাতে একটু প্রণাম করতে। আর সবাই মেবি জানো যে এখানেই বামাখ্যাপা কিন্তু কৌশিক অমাবস্যার দিন মায়ের দর্শন পেয়েছিলেন, যেখানে মায়ের পদচিহ্ন এখনও রয়েছে। এই যে সেই পদচিহ্ন, মানে যেটা শিলা আর কি, সেখানে তখনও পুজো হচ্ছিল। তারপর সেখানে আমি একটু মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে চলে গেলাম মার্কেটের দিকে। তো মার্কেট থেকে সেরকম কিছু কিনিনি, শুধু একটু ঘুরেই দেখছিলাম। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব, তো একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম আর ভেজ থালি অর্ডার করেছিলাম। এরপর 4:30টার সময় আমাদের ট্রেন ছিল, ওই জন্য স্টেশনেই চলে গেছিলাম। আর ঠিক সময় আমাদের ট্রেনও ঢুকে পড়েছিল, আমরা ট্রেনে উঠেও গেছি। তো আজকের এই তারাপীঠের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।